সুপ্রিয় দর্শক, কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কদম পেঁয়াজের ছোটা অর্থাৎ যে শেপটা সেটা কিভাবে টান টান রাখবেন এবং সর্বোপরি আপনারা কদম পেঁয়াজের ফুলকে কিভাবে পচনের হাত থেকে রক্ষা করবেন এবং আরেকটি বিষয় অবশ্যই আপনাদের কিভাবে আপনারা সর্বোচ্চ পরিমাণে কদমের বীজ নিশ্চিত করতে পারবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয়, কোন পর্যায়ে আপনারা কোনো প্রকার স্প্রে করা যাবে না এবং কদমের গায়ে যে জাপ পোকা বা চোষক পোকার যে আক্রমণ হয় সেটা কিভাবে রোধ করবেন এবং সর্বোপরি এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা কদমকে ঘরে তুলবেন। সুপ্রিয় দর্শক, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দর্শক শ্রোতা, যে জমিটি দেখতে পাচ্ছেন এই কদম কিন্তু একদম ফুটে গেছে। তো বন্ধুগণ, এই পর্যায়ে কিন্তু কোনো প্রকারের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করা যাবে না। স্প্রে করলে কিন্তু এই কদমে মৌমাছি বসতে পারবে না, মৌমাছি বসলে কিন্তু মারা যাবে। তো সেক্ষেত্রে কি হবে? তো বন্ধুগণ, যদি মৌমাছি না বসে সেক্ষেত্রে কিন্তু পরাগায়নটা স্ত্রী ফুলে যেতে পারবে না এবং যার কারণে জাইগোটটা কিন্তু গঠন হবে না। সুপ্রিয় দর্শক, তারপর দেখা যাবে কদমে কোনো প্রকার বীজ হচ্ছে না। দর্শক শ্রোতা, সেই জন্য আপনারা কদম ফোটা অবস্থায় কোনো প্রকারের ছত্রাকনাশক অথবা কীটনাশক স্প্রে করবেন না। তো বন্ধুগণ, যদি আপনারা স্প্রে করতে চান সেক্ষেত্রে আপনাদের কদম ফোটার আগ মুহূর্তে স্প্রে করতে হবে এবং কদম যখন বীজ গঠন হয়ে গেছে তো তখন স্প্রে করতে হবে। তো স্প্রে হিসেবে ছত্রাকনাশক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই নাটিভো ব্যবহার করবেন অথবা ব্যাবিলন কোম্পানির ট্রয় অথবা ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্সের অনলাইন ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, এগুলা তিনটি যে নাম বললাম তিনটি কিন্তু ছত্রাকনাশক এবং কার্যকরী ছত্রাকনাশক। এগুলা দিলে কিন্তু আপনাদের কদমের শেপটা খাড়া খাড়া থাকবে এবং অবশ্যই আপনারা জাপ পোকা মেদা পোকার জন্য ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো বীজ ব্যবহার করবেন। ইমিটাপ আছে, টিডো আছে, তারপরে ইম্পেল আছে। তো বন্ধুগণ, আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাদের পেঁয়াজ যখন এই ছোটা যখন ফুটবে, ফুল যখন ফুটবে তার আগ মুহূর্তে কিন্তু আপনারা অবশ্যই এই যে কদম জমিতে কিন্তু আপনাদের বোরন ব্যবহার করতে হবে যাতে করে আপনাদের গাছটা অনেকটা নরম থাকে এবং পেঁয়াজের লাঠিগুলা টান টান খাড়া খাড়া থাকে। তো বন্ধুগণ, শেষ পর্যায়ে একদম যখন বীজ গঠন হয়ে যাবে তখন যে স্প্রেটা দিবেন সেই স্প্রেতে কিন্তু অবশ্যই নাটিভো আবার ব্যবহার করতে হবে এবং তার সাথে কিন্তু জাপ পোকা মেদা পোকার জন্য ইমিডাক্লোরপিড গ্রুপের বিষ অথবা মোভেন্টো ব্যবহার করতে পারেন অথবা সোলেমন ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, তারপরে একদম লাস্ট যে স্প্রে, তো সেই স্প্রেতে শুধুমাত্র জাপ পোকার একটা বিষ দেবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনাদের কদমকে পাকিয়ে ঝনঝনায় করে একদম শুকিয়ে ঘরে সংরক্ষণ করতে হবে এবং সেটি কিন্তু আপনারা যখন সংরক্ষণ করবেন তখন কিন্তু বায়ু যাতে প্রবেশ না করতে পারে এমন একটি পাত্রে সেটি সংরক্ষণ করতে হবে এবং আপনারা 1 বছর থেকে 1 বছর প্লাস এই বীজগুলা সংরক্ষণ করতে পারবেন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। কদম বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।